আরে মেজাজটা খারাপ করলি, মেজাজটা কিন্তু খুব খারাপ করলি। তুই একটা সুন্দরী শিক্ষিত ডাক্তার মাইয়া, তুই কেমনে ভুল কথা কইলি? হ্যাঁ তাই আমি তোর পিছনে পিছনে ঘুরবো? তাই আমার কি কুত্তা বিড়াল পাইছে পিছনে পিছনে ঘুরবো? আমি তো মানুষ, দেখছ না? আমি তোর সামনে খাড়া রয়েছি, দেখ রক্ত বাড়া। এই তুই আমার কিল্লিকে বিয়ে করবে চাস না? কিল্লিকে বিয়ে করবে চাস না? কত? তুই যদি আমার বিয়ে করো তাহলে আমি 10 বিঘা সম্পত্তি দেব। আমি যখন ছাত্রী ছিলাম তখনই আপনার প্রস্তাবে রাজি, আর এখন তো আমি পরিপূর্ণ ডাক্তার হয়েছি, এখন আমি রাজি হব ভাবলেন কি করে? ও ডাক্তার ওনার উপরে ডিমান্ডটা বেড়ে গেছে নাকি? এই কিল্লিকে বিয়ে করবি এটা আমি তোরে কই, শোন তুই ডাক্তার হইছস খুব ভালো করছস। এই ডাক্তার হইয়া গ্রামের হাঙ্গা ভাঙ্গা চিকিৎসা করে কয় টাকা পাবি? হ্যাঁ আর নাক ব্যথা, আর কান ব্যথা, আর চোখে চুলকানি, আর অ্যালার্জি, একজিমা, এই জ্বর ঠান্ডা মাইপা কয় টাকা দেবো তোরে? সারা জিন্দিগিতে ডাক্তারি পেশায় কাজ করে যে কয় টাকা ইনকাম করতে পারবি তার চাই আমি 10 বিঘা সম্পত্তি দিতে পারতেছি, এইটা দ্বিগুণ হইব। হেলে লেগে তোরা খুশি আমার বিয়ে কর। এইসব কথা বলে কোনো লাভ নেই, আমার মনের রাজ্যের রাজকুমার আছে। এই এই কি করলি তুই? তোর মনে রাজকুমার আছে না? এই গ্রামে বেকাইন্না গ্রামে তুই রাজা পাইলি কই, রাজপুত্র পাইলি কই, রাজকুমার পাইলি কই? এই তোর ওই মনে রাজকুমার, এই রাজপুত্র কি আমার থেকেও সুন্দর, অনেক হ্যান্ডসাম, অনেক টাকা পয়সালা? এই রাজ্য আছে রে, রাজ সিংহাসন আছে, কি আছে কি আছে বলতো? কি দেখে ওরা পছন্দ করছো যে আমার পছন্দ করছ না? সুন্দর কিনা জানি না, সে রাজকুমার কিনা তাও জানি না, তবে আমার মনের রাজ্যে সে রাজকুমার। কালকে কিন্তু বিদেশ থেকে আসতেছে, আসলে তার মুখে মাথা রাখা আমি ঘুমামু, আর তুমি সাইয়া সাইয়া দেখো। আরে এমনিতে চান্দি চুলটা শুরু করে ফেলাইছি, আর মেজাজটা গরম করে দিয়ে চান্দি এখন ধোয়া বেরোচ্ছে। এই তুই তোর মনে রাজকুমারের মনের ভিতরে ঢুইকা বুকুর লোকে বুক মিশে একটু নিন্দা হারায় যাবি? হ্যাঁ আর আমি কি বিরহের গান গামু? প্রেম এসেছিল গোপনে পারিনি কো জানতে, হাওয়া হয়ে গেছে। এই শোন, আমি সুয়া সদাগর, সদাগরি ব্যবসা আমার, সুদের ব্যবসা আছে, টাকায় টাকাওয়ালা, ধন সম্পদের মালিক। সম্পদ দিয়ে বিয়ে করবার চাইলাম, রাজি হইলি না। আমিও দেখুম কোন রাজপুত্ররা তোরে বিয়া করে, তোরে কেমনে রাজরানী সাজাই লয়ে যা। আমি ঠিক আই সর সর কইতাছি, গিয়ে একটা মানসিক ডাক্তার দেখা। রং চঙ্গা শাড়ি, তার উপর আবার সাদা ড্রেসআপ লাগাইছো, ডাক্তার নিয়ে হইছো। তোর এই টেরিস্কো দিয়ে যখন তোর যৌবনের রোগটা মাপো তখন আমার মনে শান্তি। যা দাদা 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 চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা, ঢাকার শহর দেখবো আজ তুই জনে ঘুইরা ঘুই। ভাই তোমার কই? কে তোমার এক তোর কাছে চাদর কারে? ভাই চাদর কে বুঝুন না? কি হইছে সেটা কর। কালকে রাতে ভাই অনেক জ্বর। তোমার কাছে কি ওষুধ লেগে আইছস? হ্যাঁ ভাই তোমার কাছে ওষুধ নিতে আইছি। তোমার গ্রামে গ্রামে ঘুইরা ঘুইরা গরিব দুঃখী মানুষের সেবা করতেছে। তুই এক কাজ কর, তোর তো জ্বর, আমার একটা গান শুন, আমার গান শুনলে তোর মাথাটা হালকা হয়ে যাবে, জ্বরটা কমে যাবে। গান না ভাই, না ভাই, আর গান শোন না ভাই, গান তা গান শোন না ভাই, গান আপনার গান শুন মাথাটা আমার আর বাড়বে। আরে মাথা ব্যথা বাড়তো না, তোর মনটা ভালো হয়ে যাবে। না ভাই, না ভাই, আমি গান শুনতাম না ভাই। আরে গান শুনে যা। না ভাই, কে আমার গান শুনকে তোর স্টার্ট করব? ও ভাই আমি পুরো স্টক হয়ে হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ পোলাপান একদম মানা করে দেব তোমার ওষুধ দেওয়ার জন্য। গান বোঝে না বেয়াদব পোলাপান। খুব সুন্দর একটা গান দিলাম, চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা, ঢাকার শহরে দেখবো আজ দুইজনে ঘুইরা ঘুইরা। হ্যালো, কি কাবিলা ভাই? হ্যাঁ বলেন। কি করিম আমি অসুস্থ? আরে আমি না এই মাত্র স্যালাইন দিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আসতেছি। ঠিক আছে ঠিক আছে। গান গাই বলে সে আমারে করল না সাথী, আমি কেন বা করেছিলাম এমন প্রীতি, আমি কেন বা করেছিলাম। থামেন থামেন, আপনি এই গান গাওয়া বাদ দিবেন না ভাই। আমি আপনার এই যে কইলাম আপনি বেসুরা গান গাওয়া বাদ দেন। আপনি যে সবাই বেসুরা শিল্পীকে আপনি বোঝেন। আরে বেসুরা তো
শিল্পী তো বলে এই সান্ত্বনা নিয়ে তো আমি বেঁচে আছি। বেসরা বলুক আর কেশরা বলুক, শিল্পী তো বলে, তাই না? হ্যাঁ শিল্পী বলে। আচ্ছা ভাই, আপনি খুব ভালো করে জানাই আমি আপনার বোনের পিছনে প্রায় 1 যুগ ধরে ঘুরতেছি। আমি আপনার বোন রে সেই লেখাপড়া যখন থেকে করে তখন থেকে তাকে পছন্দ করি। সে দেখতে দেখতে লেখাপড়া শেষ করে এখন ডাক্তার হইছে, অহন আমি তারে পছন্দ করি। কিন্তু সে অহন আমার পাত্তা দেয় না। 1টা যুগ ধরে আমি তার পিছনে ঘুরতেছি, সে কেন আমার পছন্দ করে না কম তো? এই শোন, তুই 1 যুগ ভরে আমার পিছনে, আমার বোনের পিছনে ঘুর করতেছিস, আমার বোন তোরে পাত্তা দেয় না। আর আমি 2 যুগ মানে 24টা বছর এই গান নিয়ে সাধনা করতেছি, তবু মানুষ আমাকে বলে বেসুরা সাধক। তারপরে ওই বেসুরা সাধক শিল্পী বলে। এই শিল্পী কথাটা সান্ত্বনা নিয়ে বেসুরাটা দূরে ফেলে দিয়ে সেই সান্ত্বনা নিয়ে বেঁচে আছি। তুই আর আমি দুইজনই ব্যর্থ মানুষ, বুঝছিস? আরে না, আপনি ব্যর্থ মানুষ হইতে পারেন, আমি কোনোদিনও ব্যর্থ মানুষ না। আর আমি হলাম সদাগর বংশের পোলা। এই সদাগর বংশের পোলা কোনোদিন ব্যর্থ হইতে পারে না। ভাই একটা জিনিস খেয়াল করছি, আপনার বোনে আমার এতদিন ঘুরাইছে মাইনে নিচ্ছি। আজকে তারা আমি ধরছি যে তুমি ডাক্তারে হইছো, অন তোমার বিয়া করুম, ওই দিনে 10 বিঘা সম্পত্তি তোমরা লিখে দাও। হে আমারে কি বলতে জানেন? কয় হ্যাঁ নাকি মনের রাজকুমার আছে। আমার দেখতে হইব আমি 1 যুগের বেশি আপনার বোনের ভালোবাসলাম, এরপরে আজকে আপনার বোনের মনের ভিতরে মনের রাজকুমারটা আসলো কই থেকে? কেন এই রাজকুমার? আমাদের কয় কালকে নাকি বিদেশ থেকে সেই রাজকুমার আইবো। এই রাজকুমারটা কেনা আমার কন্ত ভাই? শোন, সেই রাজকুমারটা কেডা সেটা আমি নিজেও জানি না, তবে আমার বোন বলেছে তার সাথে প্রতিদিন ফোনে কুড়ুর করে প্রেমের কথা বলে, বুঝছিস? এই যে ডাক্তার বানাইছে সেটা আমার বোনকে সেই বিদেশের রাজকুমারটাই বানাইছে। সে কাল সকালবেলা আসবে, প্লেন থেকে নেমে আমার এই ভাঙা ঘরে আসবে। তুই চলে আসবি, তুই 2 নয়নে তাকিয়ে তাকিয়ে দেখবি আমার বোনের রাজকুমারটা কে, কার তার হাতেই আমার বোনকে আমি তুলে দেব। তুলে দিবেন? তুলে দিবেন আপনি এই বেসুরা গানের সুরে আপনার বোনকে ওই অচেনা লোকটার হাতে তুলে দিবেন। আর আমি যে এত বছর এতদিন আপনার বোনের পিছনে বললাম, আপনার বোনকে ভালোবাসার চেষ্টা করলাম, ভালোবাসলাম, সে আমাকে ভালোবাসলো না। সে আমাকে বলেছে তার মনে রাজকুমার আসবে, আসুক কালকে, আসুক। আমি 2 নয়নে না, আমার পুরো দেহ করে দিয়ে আমি তাকিয়ে তাকিয়ে দেখবো। দেখার পর আমি কি করতে পারি আমি দেখবো। আমি এটাই দেখবো আমার এত বছরের ভালোবাসার মানুষকে কে আপন করে পায়, আমি দেখবো। ভালোবাসা একতরফা ভালোবাসা হয়? আমার বোন তোর কখনো 5টা পয়সা ধরছে? ধরে নাই। আরে কবির বাড়ি ভিটা বন্ধ করে আমার বোনরে লেখাপড়া করাতে চাইছে, তুই তা লেখাপড়া করে দিস। কেউ না কেউ আমার বোনরে লেখাপড়া করে ডাক্তার বানাইছে এলাকার জনসেবা করার জন্য। তোর সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না? তুই সুদের ব্যবসা না করতি আমার বোন ঠিক পছন্দ করত। তুই লেখাপড়া করছ না করো, তুই তো সুধারু সদাগর, মেজাজ খারাপ করিস না। যা যা। আরে সব সময় খালি সুধারু কোন সোয়া সদাগর কইতে কি? আমি আপনার বোনের ভালোবাসা দেখাই বিয়াটা দেখাই সুধারু সদাগর আমার বোনের মানে রাজকুমার দিয়েছে বিয়া দাও। কালকে আমার বোনের রাজকুমারটা আসার সঙ্গে সঙ্গে যেটা গান শোনাতে পারি, ব্যাপারটা কেমন হয়? যেভাবে হোক আমি তোমাকে বুঝাবো। ও রাজকুমার আসার সঙ্গে সঙ্গে আমার সুরেলা কণ্ঠে একটা গান শোনা। আমার কালকে রাত থেকে অনেক জ্বর, এই জন্য তো আপনার বাড়িতে গেছিলাম ওষুধ আনার জন্য। আসলে তো অনেক জ্বর। শোন, তুই এক কাজ কর, তুই আমাকে বাড়িতে যা, আমি তোর কিছু ওষুধ দিয়ে দিব। দূর আফা, আপনার বাড়িতে আর যাবো না। কে? আপনার বাড়ি যে বেসুরা গানে যেভাবে গান কয়, গান মান শব্দ আলায়। আমার ভাই যত সব জ্বালা আমার ভাইরে নিয়ে, আমারও তো জ্বালাইবই, আমার মাইনছেরও জ্বালা। শুন, তুই এক কাজ কর, তুই তো বাড়িতে যা, আমি ওইখানে কিছু ওষুধ পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। একটা জিনিস আমার মাথায় কিছুতেই ধরতেছে না। এই গ্রামের সাধারণ ডাক্তার হইল কেমন? হ্যাঁ, এই মাইয়াডারে কবির ডাক্তার বানাইবো দেখে আমার কাছ থেকে প্রতি মাসে টাকা নিত। হ্যাঁ, লাভের উপর টাকা নিত, তারপর ঘুরাইয়া পেঁচাইয়া ওর জমির দলিল সব আমার কাছে বন্ধক দিয়ে টাকা লইয়া ওরা ডাক্তারি করাইবো এই চিন্তাই কবিরের খাওয়া ঘুম হারাম হয়ে গেছে। না বড় যখন বুঝতে পারলাম যে কবির তার পিছনে উঠে রাখছে ডাক্তার বানানো লেগে, এই জন্যই আমি কবির বলে কৌশলে কত গিরিঙ্গি প্যাস চাল চাইলা আমি ওর ডর ভয় দেখাইয়া এত কিছু করার পর আমি শয়তান দ্বারে বিদেশ পাঠাইছি, আমার শত্রুদের দূরে সরাইছি।
আমি যে কেমনে কবিরে বিদেশ পাঠাইছি সেই দৃশ্য এখন আমার চোখের সামনে ভাইসা ওঠে। আচ্ছা, তুই যে মাসে মাসে আমার কাছে টাকা নিয়ে যাস, প্রতি মাসে টাকা নিস, এত টাকা নিয়ে গিয়া তুই টাকা কি করস কত? হ্যাঁ ভাই আমার টাকা দরকার, টাকা দেন ভাই। আমি তো আমার প্রতি মাসে লাভ দিই না, তবে টাকা দিচ্ছি, টাকা দেন। আরে বুঝলাম তুই লাভ দেস দেখে তুমি তোর টাকা দিচ্ছি, লাভ ছাড়া তোকে কাউকে কিছু দিব না, বুঝছ না? কিন্তু বিষয়টা হইলো, আচ্ছা তোর কি মনে নাই তোর মা বিনা চিকিৎসায় যক্ষা রোগে আক্রান্ত হইয়া ধুকে 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 মরে গেল? না পারলি তোর মারে শহরে নিয়ে কোনো ডাক্তার দেখাইতে, না পারলি গ্রামে কোনো ডাক্তার আনতে। আর আনবি কেমনি? গ্রামে কোনো ডাক্তার নাই, বাজারে কোনো ফার্মেসিও নেই, ডাক্তারও নাই, আনবি কেমনি? কিন্তু আফসোসটা হইলো তুই যে টাকা লইতেছ প্রতি মাসে, টাকা লিয়ে আসলে কি করস এটা আমার জানার ইচ্ছে। কি করবো? আমার মা এই গ্রামে বিনা চিকিৎসা মারা গেছে, আমি এই গ্রামে একজন ডাক্তার বানাইমু যাতে আর কেউ বিনা চিকিৎসা মারা না যায়। না, তোর চিন্তা ধারা সুন্দর, ভালো, তোর ভাবনা চিন্তা খুব ভালো, ডাক্তার বানাবি, গ্রামে ডাক্তার নাই, টাকা খরচ। এই তুই গ্রামে কারে ডাক্তার বানাবি? ভাই সে কথা বলা যাবে না, আমার টাকা লাগবে, টাকা দেন। ঠিক আছে, না বলি তুই টাকা লবি, ল বেরো। শোন, লাভের টাকাটা কিন্তু সময় মতো দিয়ে দিস। ভাই আমি তো প্রতি মাসে দিয়ে দিতেছি টাকাটা, আমার টাকা তো না কোনো শিক্ষা দেবো না, আমি মাসে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা বসি। হ্যাঁ যা। শালাই আমার কাছ থেকে টাকা লয়ে যা, জিজ্ঞেস করলাম কি করস, কয় ডাক্তার বানাই। ডাক্তারটা কারে বানাইবো এটা তোমার দেখতে হবে। শালা লাভের উপর টাকা লয়ে ডাক্তার বানা, আমার দেখতে দাদা এই তোর মাটি ধরো। কবির ভাই, তুমি আমার মাসে এত টাকা দাও, আমি এই টাকা শোধ করবো কেমন? শুন, আমি তো তোর কাছে টাকা ফেরত চাইছি, শুধু আমার একটা শর্ত কি জানো? তুই যখন ডাক্তার হবি, এই ডাক্তার এলাকার সব গরিব মানুষের তুই চিকিৎসা করবি, এটাই আমার শর্ত। আচ্ছা কবির ভাই, আমি কি ডাক্তার হতে পারো? হাই হাই কষ্টি পারবি না গেলে, আমি তো দোহরি না, আমার তো তোর উপরে সব সময় আছে। আর শুন, তোর বড় ভাই আছে না, তোর জন্য অনেক দোয়া করে রে ভাই। হইছে, বড় ভাই আমার জন্য দোয়া করো, আর এই দোয়া কাজে লাগবে। শুনো বড় ভাই, ঘরের ভিতরে বৈশা বৈশা বেসুর ভাবে গান গায়, সারাদিন আমারে চালায়। এখন কত বয়স হয়েছে দেখছো, এখন পর্যন্ত বিয়েটা করাইতে পারলাম না। হে আমার দোয়া করলে এই দোয়া কাজে লাগবে না? তোকে রাইতে দিনে দোয়া করে, তুই ডাক্তার হবি, এদেশের মানুষের সেবা করবি, এই দোয়াটা কিন্তু তোর ভাই তোর লাগে খুব উন্নত করে। তুই তোর ভাই খেলাইস লাগলে ভালো কথা। এখন আমি কলেজে যাই, তুমি আমার জন্য দোয়া করো। আচ্ছা ঠিক আছে রে ভাই, যা। শালার বলদ দেখছি, এইরকম বলদ দেখছি লাভের উপর টেহা লইয়া এই মাইয়াটা খরচ গাজা করবো। এখন আমার জায়গা মতো যাইতে, এই বেসরা শিল্পীর একটু সুর ধরাইতে মূল্যের কাছে। কোনটা এক ইটের ভাটা, ধিকি 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 চলে রে, এই জীবনে সুখ আছে কোন পাগলে বলে রে বলে রে বলে রে বলে রে। আরে গান থামান, আপনি এই বেসরা সঙ্গীত চর্চা বন্ধ করেন। কথা আছে, গানটা একেবারে কোন কথা বলবেন, গান টান বন্ধ, আমি কথা কই শুনি। আচ্ছা, আপনার একমাত্র বোন, আপনার একমাত্র বোন, হ্যাঁ, চাইলে তো আপনি তার জন্য অনেক কিছু করতে পারেন, তা তো কিছু করবেন না। আপনার সঙ্গীর সাথে এই চর্চা হয়ে আসছে, বুঝছেন? এটা বাদ দেন। আপনার একমাত্র বোন ডাক্তার হইব না, জজ হইব না, ব্যারিস্টার হইব, যাহা খুশি হোক, কোনো সমস্যা নাই। এর পিছনে সঙ্গীত আছে এই কবি, ওই টাকলা কবি, সাজাজার মান নাই। এই কবি টাকা পয়সা আছে, একটা টাকা আছে নাই, কোনো টাকা পয়সা নাই। আমি সদাগর বংশের পোলাই, সদাগর বংশের পোলার কাছ থেকে কবিরে সুদে টাকা আনে, লাভের উপর টাকা আনে, আইনা আপনার বোনে লেখাপড়া করাইতেছে, তারা ডাক্তার বানায়। আচ্ছা কোন তো আপনার বোনের টাকা পয়সা প্রয়োজন, ডাক্তার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, এমবিবিএস, যা খুশি সব হোক, কোনো সমস্যা নাই। ওর টাকা লাগলে আমার কাছ থেকে দেবো, আমার কাছ থেকে টাকা না নিয়ে ওই টাকলা কবিরের কাছ থেকে কিল্লিকে টাকা নেই। তোর কথা শেষ হয়েছে? না, কোন আপনি কিল্লিকে টাকা নেই, এটা কর। শোন, তুই সওদাগর পরিবারের পোলা, এটা ঠিক আছে, কিন্তু এক মন দুধের ভিতরে এক ফোঁটা গোচনাই যথেষ্ট।
আমি সুস্বাদু, আমি সব বুঝি। তুই যে সুদের ব্যবসা করিস, এলাকার মানুষকে তোরে পছন্দ করে? কে তোরে পছন্দ করে? চিন্তা করে দেখ, কবিরের বয়স 50 ধর ধর, আমার বোন কবিরের সাথে কথা বলে, কবিরের টাকা নেয়। তুই একটা ইয়াং ম্যান, তোর নাম কি সুধারু সদাগর, এই জন্য আমার বোন তোরে পছন্দ করে না। এটা তুই বুঝিস না? তুই যদি মনে করে থাকিস আমার বোনের তুই যোগ্য, তুই যা ওই 50 বছর বয়সী কবিরের সাথে প্রেম প্রতিযোগিতা কর। যদি আমার বোন তোকে পছন্দ করে, আমার বোনকে তোর হাতে তুলে দেবো। আর যদি কবিরকে পছন্দ করে, কবির হাতে তুলে দেবো। বুঝছিস? মেজাজটা যে কিরকম লাগে, এই যে সবসময় বেসরা গানের চর্চা করেন, তো এই সঙ্গীতের মতো আপনার মনটাও বেসরা হয়ে গেছে। আচ্ছা, কবিরের লোকে কোন দিক দিয়ে কম্পিটিশন দেবো, প্রতিযোগিতা কে লেগে করুন, ওর লাগে আমার যা। হ্যাঁ, আর ও কি একটা ফকিন্নির পোলা, আমি সদাগর বংশের পোলা। আমার কি নাই, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, ইরি সম্পদ আছে আমার 40 বিঘা। হ্যাঁ, আর এই আমার কম্পিউটারের লোকে টক্কর দিতে আপনার বোনের রুচিটা এই আপনার বেসরা গানের সব বেশি নিচে নেমে গেছে। ওই টাকলা কবিরের লোকে কথা কয়, টাকলা কবিরের লোকে সবকিছু লেনদেন করে ওর টাকা দিয়ে পড়ালেখা করতেছে, ওর টাকার দরকার আমার কাছে চাইবো। আমি একটা ইয়াং স্মার্ট সুদর্শন পোলা, দেখছেন দেখছেন কি সুন্দর দেখা যায় আমারে কইবো না। আচ্ছা, তুই যা খুশি করতেছ, তুই টাকা আছে আমার, আমার টাকা লাগে, টাকা দিব, বাড়ি গাড়ি সম্পদ যা লাগে সব দিব। আপনি কি কইছেন? কবির লোকে কম্পিটিশন করব। ঠিক আছে, ঠিক আছে, করলাম। আপনার কথা আমি রাখলাম, আপনার কথা মতো আমি কবির লোকে কম্পিটিশন করব, দেখি ভালোবাসা জিততে পারে। জিততে তো আমার ওই বল, আমি তো জিতব। কেমনে জিতবি? কেমনে? আমি সদাগর বংশের পোলা, আমার উপরে কে যাইতে পারে? আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, প্রয়োজনে 20 বিঘা সম্পত্তি বিক্রি করে আপনার বোনের গলার ভিতরে স্বর্ণের মালা পরায় দিব। ঠিক আছে, তো আমাকে ভালোবাসা জিততে হবে। শোন, সুদ খাওয়াটা বন্ধ করে দে, তাহলে দেখি এমনি আমার বোন না, আশেপাশের চেয়ে মেয়েরা তোকে ভালোবাসবে। তোর নাম তো সুদারু, এই জন্য কেউ তোরে পছন্দ করে না। তুই সুদ কর একটা। আই কি সুদ করা? আমার নাম হচ্ছে সুয়া সদাগর। আরে সুদের ব্যবসা কাকে বলে? আমি তো টাকা পয়সা উপকার করি, যেমন কবিরকে টাকা দিচ্ছি বলে তো কবির আপনার বোনকে টাকা দিতে পারে। একেবারে সুদ না, ওই সদাগর থেকে সুদারু বানাইছে। ঠিক আছে, কথা বাদ। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন, আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি। আমি এখনই প্রেম করতে দেখি কবির পারে না আমি জিতি। ওকে, এই একটা গান শুনে যান। আরে না ভাই, আপনার আল্লাহর হস্তে মাপ চাই, আপনার আল্লাহর দোহাই লাগে। এই বেশ করা গান শোনায় আমার রোমান্টিক মনটা নষ্ট করেন না। একটা রোমান্টিক গান শোনায়, এটাও ভালো। এটা প্রেমী রোমান্টিক গান পারলে শোনা। সবাই তো ভালোবাসা চায়, কেউ প্রায় কেউ হারায়। তবে হারানো কি? ভালোবাসা বলতে কোনো হারাহারি নাই, আমি তো জীবনেও হারবো না। যাই হোক, আমি আপনার বোনকে ভালোবেসে ভালোবাসায় জয় হয়ে আপনাকে দেখিয়ে দিব আমি সুয়া সদাগর। ওকে, শালারে বেটা, শালা সুদখোর সুয়া সদাগর মারাইতো। তাও আর গুন্ডারে কইতাম তোর দিকে সুনজর তাকানোর জন্য। তুই আমার সুর নিয়ে কথা বলছিস, আমার গান নিয়ে কথা বলছিস, এক কথা বলছিস। আমার গুন্ডারে কেবল জুতা খুলে তোর মুখের উপর খাটাস করে মারতি। শালারে বেটা, শালা সুদখোর সুধারু সদাগর। কি হয়েছে? এই, তুই যে আমার কাছ থেকে এতগুলো টাকা নিচ্ছ, হ্যাঁ, এতগুলো টাকা যে নিচ্ছ, এই টাকাগুলো লয়ে তুই কি করস কত? এই আমি টেয়ারের মধ্যে হারু খেলি, আর আমরা প্রতি মাসে লাভ দেই। আমি টের পাইতেছেন না? না কম দিই লাভ? টাকা হইলে আমি একবার টাকা আমরা দিয়ে দেবো। মেজাজটা খারাপ লাগে না? সমস্যা না মানে? এই তুই এই বৃষ্টি কাদামাটি রাস্তাঘাট সব হলো ভেজা, এই ভেজা মাঠের মধ্যে তুই হারুকে খেলতে গিয়ে হারুটা ভেঙে ফেলাস বা নিজে একটা অ্যাক্সিডেন্ট করস, কোনো কারণে মইরা যাস, এতগুলো টাকা দিয়ে নিচ্ছ, এই টাকা ড্রাইভার কে দিব টাকাগুলা? অত কথা বললে জানতো? ও বুঝছি। শোন, তুই সত্য কথা না কইলেও আমি কিন্তু ঠিকই বুঝছি। টাকা লয়ে তুই কি করস? টাকা লইয়া তো আমারে দেশ, ওই মন্ডলের বোন তো আমারে দেশ না? হ্যাঁ, ওরে দেশ। এই তোর কি মনে হয় মন্ডলের লোক আমার কথা হয় না? মন্ডলের লোক আমি এই বিষয়ে কথা কইছি। আর মন্ডল এটা বেসরা শিল্পী, কি গান গায় না গায়, সুর নাই, তাল নাই, নল নাই, কথা লোকের কথার মিল নাই, উনি করতেই থাকে। এটা কোনো কথা হইলো? আর কেমন ব্যাককল হে আমারে কয়, আরে মন্ডল আমারে কয় তোর লোকে প্রেমের প্রতিযোগিতা করতে। আচ্ছা কবি, তোর লোকে আমি প্রেমের প্রতিযোগিতা করুম? তোর লোকে আমার যাই রে? হ্যাঁ, তোর লোকে আমার যা নাকি তোমার লোকে তোর যা? খাও বেতাল টাকা। এই গেলাম, যান। ঠিক আছে, যাইতে আসি। টাকা কিন্তু খেয়াল করে ব্যবহার করিস। শালা সুদকুর, টিহা নেই, আবার টিহা কারে নেই এটা জিজ্ঞেস করে। আমি তোমারি, আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও
পরাণে গো ভালোবেসে ঠাই দিও পরাণে বুকেরই ভিতরে আন্ধা কুঠিরে তুমি হইও চাঁদের বাতি তুই কবিরের কাছ থেকে টাকা নিস কি লিগা? কি আপনি দেখছেন? আবার মিথ্যা কথা কস। আমি আমার দুই চোখ দিয়ে টক 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 করে তাকায় থেকে দেখছি তুই কবিরের হাত থেকে টাকা নিয়ে আমরা কস করে করলি। এই তুই কি লিগা কবিরের কাছ থেকে টাকা নেস? তুই জানোস কবির টাকা কই থেকে আনে? আরে কবির তো আমার কাছ থেকে টাকা আনে, আমি কবিরের টাকা দেই, সেই টাকা কবির এনে তোরে দেয়। এই তুই কবিরের কাছ থেকে টাকা না নিয়ে আমার কাছে নিতে পারছ না? হ্যাঁ, টাকা তো আমি দেই, কবির দেই। টাকা কিন্তু খালি দেই না, এই ধর তোমার সুদের উপর দেই, লাভ নেই, টাকা দেই। আর ও কিন্তু আমার কাছে খালি টাকা নেয়, দলিলের সই দিয়া স্টাম্পের উপর লিখিত দিয়া পরে টাকা নিছে, আর সেই টাকাই না তোরে দেয়। কেমন বলত কত? আমার কাছ থেকে টাকা নিয়ে তোরে দেয়। তোর টাকার প্রয়োজন, তুই আমারে কবি আমার কাছ থেকে টাকা নিবি। আপনি কি জন্য টাকা দিবেন? আহা, টাকা নিবি কেন বুঝোস না? তোর প্রয়োজন, তুই টাকা নিয়ে কাজে লাগাবি না। তুই তো গাঁজা খাবি না, মদ খাবি না, মাইয়া মানুষ নেশা পানি করিস না, দামি ফোন চালাস না, বুঝিস না? তোর টাকা লাগে, তুই ডাক্তার হবি, জজ হবি, ব্যারিস্টার হবি, উকিল হবি, পুলিশ হবি, মাস্টার হবি, যা খুঁজি হ, টাকা আমার কাছ থেকে নিবি, আমি তোর টাকা দিবি। কবির ভাই আমার টাকা দেয় আমি ডাক্তার হইয়া জনসেবা করার জন্য, আর আপনি আমার টাকা দিবেন লুচ্চামি করার জন্য না? আরে কি উল্টা পাল্টা কস? এই তুই শিক্ষিত মাইয়া, তোর মাথায় দিয়ে গোবর ছাড়া কিছু নাই। আরে লুচ্চামি করবো কি লিগা? এই আমি সদাগর বংশের পোলা, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সবই আছে, আমার ব্যবসা আছে। এই সদাগর বংশের পোলা কোন মাইয়া না বিয়ে বই করছা? আমি তোরে বিয়ে করব, বিয়ের কথা কইছি। আপনি কেমনে ভাবলেন আপনার মতো একটা সুদানুর সাথে আমি বিয়ে করব? এই সত্যি সর আমার সামনে থেকে। হালি বেটি শালি এমন তেলতে হ্যাঁ গেলি মেজাজটা খারাপ করে দিলি। আকাশের ওই মিটি তারার সাথে কইব কথা নাই বা তুমি কবির তোমার গান বন্ধ করলি কে? ভাই শুনেন, আপনার এই গান শুনে এলাকার মানুষ সব পাগল হয়ে গেছে। আমার গানের গায়ন না। আমার গান শুনে এলাকার মানুষ পাগল হয়ে দেবো না? আমি হইল সুর সাধক। একটা দুইটা বছর না, দুই যুগ ধরে 24টা বছর আমি শূন্যে সাধনা করতেছি। আর তোর কত বড় সাহস, তুই কত আমার গান শুনে এলাকার মানুষ পাগল হয়ে যাবো? বাজে কথা আমি কই না, মানুষ পাগল হয়ে গেছে। আর একটা কথা শুনেন, এই সদাগরটা আমি কি কইছেন কি তোমার লোক প্রেমের প্রতিযোগিতা করতো? তোমার আমার ছোট বোনের মতো, আমি তোমার ডাক্তার বানায়াম। আরে ভাই, আমি সওদাগরে কই না, তুই আর সওদাগর দুইজন মিলে প্রেমের প্রতিযোগিতা করে কথা কই না। আরে সওদাগর উল্টা পাল্টা কথা কইতেছিল, আমি তখন সুরের সাগরে ডুবা ছিলাম। আমার সুরটা উল্টা পাল্টা হয়ে যাচ্ছিল, আমি ওর সাথে তালে তাল মিলে কথা কয়ে বিদায় করছি। আর শুনেন, এই ধরনের কথা কোনা যে চুল পাকিয়ে গেছে গা, গান টান বাদ দা, চুল পাকিয়ে গেছে গা, ভালো দেখে বিয়ে করে সংসার করেন। বাজে কথা কিন্তু কইস না কবির, আমি এক্ষুনি বিয়ে করবো না, আমি একটা অ্যালবাম বের করবো। আকাশের মিটি তারার সাথে কইব কথা, এই টাইপের একটা গান দিয়ে 10টা গান রেকর্ডিং করে একটা অ্যালবাম আমি বাজারে ছাড়বো। আমার গান যখন সারা বাংলাদেশে হিট হয়ে যাবে, এই পাকা চুল কলপ দিয়ে কালো করে ইয়াং একটা মেয়েকে বিয়ে করে নতুন করে সংসার করা আরম্ভ করবো, বুঝেছিস? এলে তো তোমার কয়, আমার তার দোয়া কোনো কামই লাগতো না। কি আমার দোয়া তোমার লাগে না? তোর দোয়া লাগে না? ঠিক আছে, তোর দোয়া লাগলে লাগুক। তোমারে কইস তুই দোয়া করলে যেন ডাক্তার কবিরাজ, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, আমি তো দোয়া করবো না। যা, আমার দোয়া তোমার কামা লাগবো। আমি কিন্তু যাইতেছি ভাই, তবে কিন্তু গান সান গাইয়া মানুষ পাগল করে না, যে মানুষ আমার প্রতি বিকিস না। ভাই তুই যা, তুই যা, ঠিক আছে ভাই, যাইতেছি। যা, এদিকে এদিকে এই দাও তো সালাম দিয়ে গেলেন। আমি একটা গানের সাধক। হ্যাঁ, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা ভাই, যাইতেছি। গানটা গায় না, ওরে আমার গানের দিকে ডাক করে। যা, বেয়াদব পোলাপান একটাও আমার গানের সাধনাকে মূল্যায়ন করে না। মিজাজটা খারাপ হয়। আরে মূল্যায়ন করুক আর না করুক, আমাকেই মূল্যায়ন করবো। আকাশের মিটি তারার সাথে কইব কথা নাই বা তুমি এলে। তোরে আমার পাইতে তোরে আমার চাই তোরে আমি কিচ্ছু বুঝি না, যে কোনো মূল্য তোরে আমার
আর যদি তোর আমি না পাই, আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব ক্ষমা যদি আমারই না হও। না 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 না, যে কোনো মূল্যে তোর আমি পাইছি। যদি তোর আমি না পাই, আমি চরম প্রতিশোধ নিব। এমন প্রতিশোধ নিব এইটা কাউরে কম না, কইরা দেখাই দিব রে। তোমা তুই শুধুই আমার, শুধুই আমার গান্ডা। ও প্রিয় প্রিয় তুমি কেন আমার হও না, তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। ফুলের গন্ধ না, আমি তোমার গন্ধ নিতে চাই। তোমা কাঁচা কাঁচা গন্ধ। কবির ভাই, তুমি না আমার কাছ থেকে টাকা নিছো? যে সিস্টেমে সই দিছো, সিস্টেমে কি লেখা ছিল? না ইস্টেমে তো কিছু লেখা ছিল না ভাই। কোনো কিছু লেখা ছিল না, কিন্তু আমি তো 20 লাখ টাকা লিখে দিছি। হ্যাঁ, যেটা কইছি এটাই সত্য, এটাই ফাইনাল কথা। তোমার আমি ওই স্ট্যাম্পের মধ্যে 20 লাখ টাকা লিখে দিছি। শুধু তাই না, এই 20 লাখ টাকার স্ট্যাম্প দেখাই এটা দলিল হয়ে গেছে। এটা দেখাই আমি থানায় গিয়া তোমার নামে মামলা করব। পুলিশে তোমার দলিল হয়ে দেবো, টান টান পিটিয়ে দিব। তোমার ফাঁসি না, ফাঁসি হইব না, যাবজ্জীবন হইব। যাবজ্জীবন ফাঁসির সমানই, ফাঁসি হইলে মরে যেতে, আর যাবজ্জীবন হইলে যেখানে আমরা পয়সা পাবো। এখন তুমি কি করবো? তুমি কি করতেছো ভাই? হ্যাঁ, তুমি চাইলে তোমার বাঁচার উপায় আমার কাছে আছে। তো ভাই বাসা ভাই দেখি ভাই। বাঁচার উপায় হইছে তুমি পুলিশের হাত থেকে বাঁচবার লাইগা দেশে থাকবা না, পুরা দেশেই থাকবা না, দেশের বাইরে বিদেশ যাবা না। বিদেশে আমি যাবো সামনে। তুমি যাইতে চাইলে আমি সবকিছু ব্যবস্থা করব, তুমি যাবা কিনা সেটা কও। বিদেশ বাহানা মোনা করবো না। শোনো, আমার দুলাভাই আছে, আমার দুলাভাই হইলো ট্রাভেল সার্ভিসের দালাল। সে অনেক লোকজনকে বিদেশ পাঠাইছে, তার কাছে এইসব কোনো ব্যাপার না, 1 2 মধ্যে পাঠাইতে পারবে। যদি সে বলে 24 ঘন্টার মধ্যে তোমার পাঠাইতে পারবে, বুঝছো? এই তুমি মালিকের শাসনিতে হয়, ওরা এই দেশ থেকে ওই দেশে 7 মাস হয়ে গেছে পড়া জায়গা, সে ওই রকম তোমার 24 ঘন্টার মধ্যে দ্রুত ট্রান্সফার করে এই দেশ থেকে ওই দেশে পাঠাই। তুমি যাবা কিনা কো? যদি না যেতে চাও অবশ্যই, তাহলে কিন্তু তোমার জন্য জেলের ভাত। এক, জেলে গিয়ে পয়সা মরবা, সারা জীবন জেলের ভিতরে থাকবা, জেলের গাড়ি টানবা। আর যদি আমার কথা মতো বিদেশ যাও, তাহলে বাইসা যাইবা। তুমি কও কি করবা? একটা কথা বলছিলাম, আসলে তুমি দেখবা হ্যাঁ, তুমি যাবা, তুমি বিদেশ যাবা। তোমার পাসপোর্ট, ভিসা, টাইম টু দেশে যাবা, কখন যাবা, সবকিছু 24 ঘন্টার মধ্যে কনফার্ম করে ওকে কইরা তোমার পাঠাই দিই। তুমি রেডি থেকো। গেছে ভাই। তুমি অত করে প্রদেশ করবা, প্রদেশ করবা। ঠিক আছে, আমার যদি ঠিক আছে, আইডা কেউ যেন না জানে, শুট করে বিদেশ যাবে গা, এই ফাইনাল। ঠিক আছে, কোনো উল্টা পাল্টা করবা না। আমি কইছি বাদ পা হইলে বিদেশ যাইতে হইব, আর যদি না যাও তাহলে পুলিশের মালিক খায় সারা জীবন জেলে বসতে হবে। ঠিক আছে না ভাই, তুমি আপনাদের রাখবো, আমি বিদেশ যাবো। ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে। কবির রে আমি পথের কাটা মনে করছিলাম, এই জন্য ছলে বলে কৌশলে আমি প্রবাস করাইছি। 5টা বছর হয়ে গেল এই ছাড়া প্রবাস গেছি। এই ফাঁকে দিয়ে এই সেরি কেমনে কেমনে পরিচিতা বুড়ি নাটি কইরা কার সহযোগিতা পাইয়া কেমনে কেমনে জানি ডাক্তার হয়ে গেছে। ডাক্তার মনের পরে পাওয়ারটার বেশি দেখাইতাছে। ও আমার মানুষই মনে করে না, আমার গোনার মধ্যে ধরে না। হ্যাঁ, ও আমারে কয় ওর নাকি মনের রাজকুমার আছে। আরে কোথাকার রাজকুমার? এই ডিজিটাল যুগে রাজ্য নাই, রাজা নাই, রাজকুমার আসে কই থেকে? কে বলতে পারে? কে বলতে পারে? অমত জানবার লাগে আমার মনটা ছটফট করতেছে। এই ডিজিটাল যুগে এই মহল্লার এই গ্রামে এই পাড়ার মধ্যে আমি রাজা, আমি রাজদরবারে বসবো, আমার রাজ সিংহাসনে বসে আমি রাজ্য পরিচালনা করবো। আর আমার মনের রানী হইতো আমার ওই ডাক্তার তোমা। কিন্তু আমার মনের রানী না হইয়া ও কার রানী হতে পারছে? হ্যাঁ, কি কইল? ওই ওই রাজকুমারের বুকে মাথা রেখে সুখের ঘুম ঘুমাইবার আমি নাকি ছটফট করে বের হয়ে কাঁদতাম। প্রেম একবার ছিল আমার জীবনে, পারিনি গো জানতে, অজান্তে বাস খেয়েছি আমি। না 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 না, আমি তো হার মানা ছেড়ে না। আমি যে করে কৌশলে বলে কৌশলে তোমাকে আমার মনে রানী বানাবো। কিন্তু তারা কে কে এই কে এই রাজপুত্র, কে এই রাজকুমার যে কালকে বিদেশ থেকে দেশে আসবে, এই গ্রামে আসবে? তাকে আমার দেখতে হবে। তাকে দেখার পরে আমি সিদ্ধান্ত নেবো তাকে আমি কি করবো। আর তখন আমি বুঝতে পারবো আসলে ডাক্তার তোমা আমার বউ হবে কি হবে না। কিন্তু আমি তো তোমার পিছু ছাড়বো, তোমার পিছু আমি কিছুতেই ছাড়বো না। কারণ আমি বেঁচে থাকতে তোমার মনের বাগানে অন্য কেউ বসে ভ্রমর হবে সেটা আমি মানতে পারবো না। আমি রাজ দরবারে বসে রাজ্য পরিচালনা করবো, তোমার আমার রানী হবে, আমার কাছে আসবে শরাব নিয়ে, আমাকে মধু ঢেলে দেবে, আর আমি মধু পান করবো। কি যে আনন্দ লাগবে, কি যে আনন্দ লাগবে। ভাবতে 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 আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ডাক্তার তোমা, তুই তুই শুধু আমার, শুধু আমার। আমি 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 তোকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। তোকে যদি না পাই
তোকে যদি আমি আমার করে না পাই আমি সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো, সব সব সব। তার আগে আমার কালকে দেখতেই হবে কে রাজপুত্র, কে রাজপুত্র, আমি ওকে শেষ করে দিব। আজকে আমার ভাইয়ের কি হইল? চুপচাপ হয়ে গেছে। ভাইজান কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? না তো এত চুপচাপ বসে আছো কেন? গান গাইতেছো না আজকে? আমি একটা প্ল্যান করেছি। প্ল্যান? তুই না বললি না তোর মনের রাজকুমার আজ রাতে উঠতে উঠতে এসে বাংলাদেশে কাল সকালে পড়বে, আর বাংলাদেশে এসে আমার দুয়ারে আসবে। আমি চিন্তা করছি গলাটাকে রেস্ট দিচ্ছি, কাল তো রাজকুমার আসার সঙ্গে সঙ্গে আমার সুরেলা কণ্ঠে ওকে একটা গান শোনাবো, এটা প্ল্যান করছি। না ভাই, এই কাজ করো না ভাই, আমি তোমার পায়ে ধরি ভাই, আমি তোমার পায়ে ধরি, তুমি এই কাজ করো না ভাই। অনেক কষ্ট করে এতদিন পর একটা মনের মানুষ পাইলাম, একটা ভালোবাসার রাজকুমার পাইলাম, সে বিদেশ থেকে আইতাছে। তুমি যদি আসার পরে গান শোনাও, এই গান শুনে আবার বিদেশ চলে যাব, আমি কি করব ভাই? ভাই আমি তোমার আল্লাহর দোহাই দিই, তুমি দাদা গান করো না। গান করবো না, ঠিক আছে, গান আমি গাইবো না। একটা কথা মনে রাখবি, একটা কবিতা শুনেছিস, গান শুনেছিস? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো। ভাইজান আমি একলা গাবো, বনবাসে গিয়ে গাবো, জঙ্গলে গিয়ে গাবো, তবে আমি গান ছাড়বো না, তবে গান ছাড়বো না। ভাইজান তুমি গান কইরো, কিন্তু কালকে কইরো। আচ্ছা করবো না, ঠিক আছে কালকে কইরো না। আচ্ছা করবো না। আমি যাই। আমার গলার রেস্ট দেখলাম, রেস্ট আমি দেবো না। চল চল চল, অর্ধ কখনো নিয়মিত তালায় বাজে। তুমি তুমি শান্ত হও, শান্ত হও, এইভাবে তো গান করে না, ঠান্ডা মাথায় গান করতে হয় ভাইজান, আচ্ছা ঠান্ডা মাথায়, এরকম করো না। একটু পানি গরম দিস, আচ্ছা আদা দিস, আদা, কলটা ক্র্যাক হয়েছে। ঠিক আছে দিমু, তুমি একটু শুয়ে রেস্ট নাও। কত আশা করলাম আমার বোনের রাজকুমারকে একটা গান শোনা, সে সৌভাগ্য আর আমার হলো না। ঠিক আছে, আমি বনবাসে চলে যাব স্বেচ্ছায়, তারপর এক একটা গান গাবো, বনের লতা পাতা গাছ সবাই আমার গান শুনবে, তো আমি গান ছাড়বো না, কারণ গান সাধক। 2 যুগ 24 বছর পরে গান নিয়ে সাধনা করছি, ওরা বললে আমি গান গাওয়া বন্ধ করে দেবো না। নেহা দুলা ভাই, আমার একটা গুন্ডা বাহিনী লাগবে, পুরা গাড়ি কইরা সন্ত্রাসী পাঠাইবেন, আমি একজনের কোবাইয়া কুচি 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 কইরা পুরি গঙ্গার পানিতে ফেলা। আরে দুলা ভাই, আপনি তো খুব ভালো করে জানেন এই তোমার জীবন থেকে কবিরের সরাইবার লাগা আমি কত কৌশল করছি, আপনার সহযোগিতা লইয়া কবিরকে এই গ্রাম ছাড়া করছি, শহরের থেকে ডাইরেক্ট বিদেশ পাঠাই দিছি। আর সেই তোমা এখন আমার হইতে চাই না, ওরা কি নতুন করে রাজপুত্র লোকে প্রেমে জড়াইছে, ওর মনের ভিতরে নাকি কোন রাজকুমার বাস করে। দেখছেন দুলা ভাই কতটা কষ্টের বিষয়। আচ্ছা দুলা ভাই, আমি যে সারা জীবন তোমার স্বপ্ন দেখছি, তোমার ডাক্তার হচ্ছে, ডাক্তার মনের পর বেশি পাওয়ার হয়ে গেছে, ও আবার পাত্তাই দেয় না। আমারে কইছে, আমার এই কষ্ট হলে কয়েকছে কালকে নাকি ওর মনের পর রাজকুমার আসবো, পরে নিয়ে যাইতে। দুলা ভাই আমি তাই আমি কইতাছি, আমার কথাকে শুনেন, আপনি বড় কথা বলবেন, এর লেগে আমি কইতাছি আপনি এক গাড়ি সন্ত্রাস করেন, সব ফিরে কষাই পারবেন, কষাই বড় বড় ছুরি দিয়ে পারবেন, ও হাতের ওই শয়তানদের ইচ্ছা মতো খাস 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 করে খুবই কাইটা বানাতে পারে, পরে কাইটা ফাটা ফাটা কইরা বাসায় গো নদীর চলে টমাই তো আমার বাসর আমার শান্তি পাবো। দুলা ভাই কি কইছি, আমি যেটা কইছি এটাই করতে হইব, যেমনি করে ও কালকে যেই রাজপুত্র আইব আরে দুলা ভাই কিসের কি খাওয়া আমার বয়ান দেয় তোমা, ওই ডাক্তার তোমা আমার বয়ান দেয়। হ্যাঁ, এই ডিজিটাল যুগে কোন রাজপুত্র থাকতে পারে, রাজকুমার থাকতে পারে? ওর আমি লোকজন পাঠান, আমি ওরা শেষ করে দিই, ওরা শেষ করে দিই, আমি তোমার চাই। কাল সূর্য পরেই তো সূর্যের আলো চকচক করে দিন হয়ে দেখবো, আর দিনের মধ্যে আমি দেখবো কেমনে কইরা তোমার এই মনের রাজকুমার আহে। তুই তো কইতে 8টার সময় আসবো, 10টা পার হতে গেছে, আইতেছ তোর রাজকুমার।
আমিও তো খুব টেনশন করতেছি। আমাদের তো কালকে রাতে বললো সকাল 8টার মধ্যে চলে আসবে, এখন তো 10টা পার হয়ে গেল, খবরই তো না কোনো দুর্ঘটনা ঘটলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে কবির ভাই তুই এতদিন কইছিলি? কবি ভাই, হ্যাঁ তুমি এতদিন কই আছিলা? আরে বিদেশ ছিলাম। ওমা, বিদেশ? বিদেশ? আরে তুমি তো বিদেশ গেলা, আমার মতো কিছু কই আছো না? আরে বলার মতো কোনো পরিস্থিতি ছিল না, তাই বলতে পারি না। দেখছো? তুই আইছস ভালো হইছে। না ঘটনা জানোস? না কোনো ঘটনা জানি তো ভাই। তুই কইছিলি না তুই আমার তো আমার ডাক্তার বানাবি, আমার তো আমার ডাক্তার হয়ে গেছে। তাই তুই চলে যাওয়ার পরে বিদেশ থেকে এক রাজকুমার তোমারে ফোন দিয়েছে, ফোনে কথা কইছে। সে প্রতি মাসে মাসে তোমারে ডাক্তার করার জন্য টাকা দিচ্ছে। সে এখন ডাক্তার হইছে, সে বিনা পয়সায় গ্রামে সব মানুষের চিকিৎসা করে বেড়ায়। সেই রাজকুমার আজকে আইব, তুই যখন আইছিস তুই নিজের চোখেও দেখতে পারবি। ভাইজান রাজকুমার বলতে কি হয়নি। কবি ভাই, তুমি জানো কেমন? আমি রাজকুমার সাহেবরা তোমার সাথে প্রতিদিন কথা বলছি, আর তোমার ডাক্তার সমস্ত টাকা আমি দিচ্ছি। হায় হায়, কবি ভাই, তুই বিদেশ যাও আমার বোনের লেগে টাকা পাঠাইছস? হ্যাঁ আমার বোনের তুই ডাক্তার বানাইছস? হ্যাঁ। আর আমার বোন তো মনে মনে রাজকুমার স্বপ্ন দেখতেছে, রাজকুমার আইবো, আমরা কত স্বপ্ন কত কিছু দেখতেছি। কবি ভাই, রাজকুমার বলতে কি হয়নি। তুমি তুমি এত মহান, তুমি বিদেশ গিয়ে আমার জন্য টাকা পাঠাইছো। কবি ভাই, তোমার মনের আশা পূরণ হয়েছে। হ্যাঁ, আমি অনেক বড় ডাক্তার হয়েছি। এখন আমি বিনা টাকায় এই গ্রামের সবাই চিকিৎসা করি। আমার অনেক ভালো লাগছে। তুমি তুমি এত বয়স হয়ে গেছে, তুমি আজ বিদেশ থেকে ফেরত আসলে, সত্যি কথা বললাম ভাই, আমার তো অনেক ভালো লাগতেছে। কবি, তুমি যদি চাও আমি সারা জীবন তোমার পাশে থাকবো। হ্যাঁ যে আমার কাছে সারা জীবন থাকবে, কিন্তু আমার বোনকে আচ্ছা রাজকুমার কথা বলছিস, এমন একটা রাজকুমার হিসেবে দেবো সারা জীবন বসলে। ঠিকই কইছে কবি ভাই। আসলে মিয়া ভাই আমারও ভুল ভেঙে গেল। আমার ভুল ধারণা ছিল আমি সারা জীবন শয়তানি গুজরামি করছি, সুদের ব্যবসা করছি। এই কবির বাইরে তোমার জীবন থেকে সরাবের লেগা আমি শয়তানি চাল চাইলা দুলাবার মাধ্যমে ওরা বিদেশ পাঠাই। কিন্তু মানুষ যে মানুষের জন্য এত টাকা করতে পারে কবির বাইরে না দেখলে বুঝতে পারতাম না। কবির ভাই বিদেশ গিয়েও তোমার জন্য টাকা পাঠাইছে, গোপন পরিচয় পাঠাইছে, সেই টাকা দিয়ে তোমার ডাক্তার হইছে। এরসব বহুত মানুষের আমি কাউরে দেখি নাই, কাউরে দেখি নাই। কবি, তোরে যে আমি কি বলে সান্ত্বনা দেব, কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। তবে মানুষ যে মানুষের জন্য করতে পারে তার প্রমাণ তুই। বিশ্বাস কর, তোরা সারা জীবন আমার কইছ গান গাও না, গান গাও না, গান গাও না, তারপর আমি গান গাইছি। আজকে আমি তোকে কথা দিলাম, আজকের পর থেকে আমার বোন গ্রামে গ্রামে ঘুরে মানুষের চিকিৎসা করব, আর আমার বোনের কম্পাউন্ডার পৃথিবীর থাকবো আমি আর গান গাবো না। চাইলে তো হইছেই। মেয়ে ভাই ও তো রাজকুমার পছন্দ করতো, আমরা দুইজনে মিলে আপনার আমরা তিনজনে মিলে ওর জন্য সত্যি সত্যি রাজকুমার রাজপুত্র খুঁজে যায় না ওরে বিয়া দেব। ওরা কি কইছে? তুই যে রাজপুত্র স্বপ্ন দেখছিস, ওরা রাজপুত্র খুঁজে তোর বিয়া দেব। তুই হবি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আজ থেকেও শুধু আপনার একলা বোন না, আমার তিনজনের বোন। কি খুশি লাগতেছে না?